কত স্বপ্ন ছিল সিলেট এসএসসি A+ পেয়ে পাশ করবে, সারা গ্রামের মানুষকে আমি মিষ্টি খাওয়াবো। শুনলাম ফেল তো করছে। যাই বন্ধু, তুই আর আমাদের সাথে মিশিস না, আমার ফ্যামিলি জানলে সমস্যা হইব। বন্ধু ঠিক কইছস, তুই তোর মতো থাক, আমরা আমরার মতো তাই। তুই যদি বেঁচে না থাকিস আমি পরীক্ষার রেজাল্ট দিয়ে কি করবো? হাই রে আমার কপাল, সবার ছেলে কত ভালো ভালো গোল্ডেন A+ পেলো, আমার ছেলে ডাব্বা মারলো, ডাব্বা। এই ছেলে দিয়ে কিচ্ছু হবে না। সকিনা মাই কই গো? ও সকিনার মা, এক গ্লাস পানি দাও। হ্যাঁ দোস্ত বল। কিরে বন্ধু, তুই কি মিষ্টি খাওয়াবি না? কিরে তুই কি মুখে তালা দিছস নাকি? কথা কস না কেরে? এই বেটা তুই কি পরীক্ষা পাস করস নাই? না রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখ। তোর নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো এই অবস্থায় তোর নিয়ে কিভাবে যে একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে, সবাই তো আজকে জিজ্ঞেস করবে পাস করছো নাকি কি করছো, এগুলো নিয়ে অনেক ঝামেলা হইবে। আচ্ছা ঠিক আছে, তোর অন্যদিন কথা হবে তোর সাথে, রাখ রাখ। আচ্ছা সমস্যা নাই, যা তোরা। বাবার কামের মধ্যে কি আছে, কমই উঠে কইরা লাই। তোর সাহায্য করা লাগবে না, তুই মরে যেতে পারস না। তোর কারণে গ্রামে কারো কাছে আমি মুখ দেখাইতে পারি না। হাই রে আমার কপাল, কত স্বপ্ন ছিল সিলেট এসএসসি A+ পেয়ে পাশ করবে, সারা গ্রামের মানুষকে আমি মিষ্টি খাওয়াবো। আমার কিচ্ছু হলো না, এই ছেলে গিয়ে কিচ্ছু হইলো না। বাবা সবাই তো আর পাস করে না, এইবার ফেল করছি, সামনে আরো ভালো প্রস্তুতি নিয়ে ভালো করে পরীক্ষা দিমু, দেখো খুব ভালো একটা রেজাল্ট করবো। তুই আমার চোখের সামনে থেকে যা, আমার কাম আমি একলাই করতে পারি, তোর কিচ্ছু করতে হবে না। যা আমার চোখের সামনে তো যা। বাবা তুমি আমার সাথে এমন করতেছো কেন বাবা? এই বিপদে তুমি পাশে না থাকলে কে থাকবে বাবা? এখন তুই এখান থেকে গেলে আমি শান্তি মতো কাজ করতে পারবো। যা এখান থেকে। শুনলাম ফেল তো করছে। রোহিন স্যার ছেলে নিয়ে অনেক গর্ব করছে, ছেলে ডাক্তার বানাইবো, পুলিশ অফিসার বানাইবো, ও গঞ্জে বড় বড় চাকরি করবো। আর আমার টাইম ফাঁসও করতে পারে নাই। ঠিক কইছেন ভাই। একটা সাথে বোন চাচা চা দিতেছি। শুনলাম আপনার ছেলে নাকি ফেল করছে। রহিম, বড় বড় কথা হইতি, ভালো হলো ফেল করছে, যাইছে আমার হলো ক্লাস হয়েছে, মিষ্টি খাই। সারি বিন্দা কালকে নিস। পাপু তো ফাঁসি দেওয়ার না কাম, বাজারে বই হয়ে যাবো, চাপা মারছি। হ্যাঁ চাচা অনেক অনেক সাহায্য তো, আর এখন ওর ভূতে ফেল করছে, তোমার বাপ পুতে কচু কথা ফাঁসি দেওয়ার দরকার। ফাঁসি দেওয়া দরকার। ছোট ভাই কত বিলিছে রাখ। আর বন্ধু জায়গা, তোর ভাবি আবার অপেক্ষা করতেছে, আর বিকাল দেখা হইব। চাচা জায়গা, আর বিকাল দেখা হইব। সালাম আলাইকুম। কিরে দোস্ত কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালাই, তোর কি অবস্থা? আসি রে দোস্ত, আমি তো 4.50 পাইছি। অল্প লাগে A+ পাইনি। কিরে তুই নাকি ফেল করছস? রে দোস্ত, কপালে ছিল না পাস, তাই তো পথে ঘাটে খাইতেছি সবার কাছে বাস। যাই বন্ধু, তুই আর আমাদের সাথে মিশিস না, আমার ফ্যামিলি জানলে সমস্যা হইব। বন্ধু ঠিক কইছস, তুই তোর মতো থাক, আমরা আমরার মতো তাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আর তো গুলো গামু না, তোরা থাক তোদের মতো, আমি যাই। কি করলাম জীবনে? আমার জীবনটা মনে হয় এখানেই শেষ। মানুষের কথায় আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি কি করবো ভাবতেও পারতেছি না। এভাবে বাঁচা যায় নাকি? ঘরে গেলে ঘরে শান্তি না, বাইরে গেলে বাইরে শান্তি না। ঘরে বাবা, বাইরে বন্ধু বান্ধব, ময়ূরব্বী তো আছেই। এভাবে না, একটা কিছু করতে হইব আমার, আজকে একটা কিছু করে ফেলবো। না 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 না, আরে আবিরে না, এত অঘটন ঘটায় লেবো। চাচার গিয়ে একটা খবর দিই। রোহিন চাচা
ও রহিম চাচা, কি রে রাব্বি? আরে তোমার ছেলেরা দেখে এসে পাশের বাড়ির আম বাগানের মধ্যে ফাঁসি দিতেছে। আবির, আমার আবির, বাবা আবির। বাবা তুমি এটা কি করতেছো বাবা? তুমি এটা কি করতেছো বাবা? বাবা আমি যা করতেছি ঠিকই করতেছি বাবা। আমার এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই বাবা। না 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 বাবা, তোমার বাঁচার অধিকার অবশ্যই আছে। না বাবা। বাবা নাম নাম, কে বলছে তোর বাঁচার অধিকার নাই? তোর বাঁচার অধিকার অবশ্যই আছে, তোকে বাঁচতে হবে আমাদের জন্য। হায় রে দুনিয়া। বাবা আমি সাধারণত এসএসসি পরীক্ষায় ফেল করছি। ঘরে গেলে ঘরের শান্তি রে, বাইরে গেলে বাইরের শান্তি রে, বন্ধু বান্ধবের কাছে তো নাই। 24 ঘন্টা যারা আমার সাথে থাকতো ওরাই আজকে আমারও বলতেছে তোরা আর আমার সাথে আসিস না। আমি কি এমন অপরাধ করে ফেললাম যে ফেল করাতে আমার আর এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকারই নেই। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের মতো থাকো, আমি যা করতেছি একদম ঠিকই করতেছি। তুই বাবা আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, তুই যদি এই পাগলামি করিস দুনিয়া থেকে চলে যাস, আমরা কাকে নিয়ে বাঁচবো? যাই হোক বাবা, বাসায় চল বাবা, বাসায় চল। এই বাবা, আমি একজন মানুষ, এত চাপ নিতে পারতাছি না। তুমি না কইতা আমারে আমি মইরা গেলে নাকি তুমি শান্তিতে থাকবা, আমি তো তাই করতে যাইতেছিলাম, তো এখন আসলা কেন? যাও বাবা যাও, তুমি যাও। আমি রাগের মাথা অনেক কিছু বলে ফেলেছি। বাবার মন থেকে সন্তানের জন্য কখনো খারাপ চায় না। বাবা চল, বাসায় চল বাবা। তুই আমার একটা মাত্র ছেলে, তুই যদি বেঁচে না থাকিস আমি পরীক্ষার পাশ ফেল দিয়ে কি করব? আমার এগুলো দরকার নাই বাবা, তুই বেঁচে থাকলে এর চাইতে ভালো কিছু করতে পারবি বাবা। চল বাসায় চল বাবা, বাবা বাসাতে চলো, বাসায় চলো বাবা। ছেলে হোক কিংবা মেয়ে, একটা মানুষ যখন রেজাল্ট খারাপ করে তার মনে কি চলে ওই মানুষটা ছাড়া কেউ ফিল করতে পারে না। আমরা তাদেরকে সাপোর্ট না করে যখন অপমান করি, লাঞ্ছিত করি, টর্চার করি মানসিকভাবে, ওই সময় ওই মানুষটার মনে কি না ডিসিশন নিতে পারে। সচরাচর আমরা এগুলা করব না। একটা মানুষ যখন খারাপ করছে আমরা তাদেরকে এমনভাবে উৎসাহিত করব যেন সামনের বার এর চেয়ে ভালো কিছু করে দেখাইতে পারে। দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না।